কোরবানি গৃহীত হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য আল্লাহ পাকের তরফ থেকে আগুন এসে কোরবানির মাংস পুড়িয়ে দিয়েছে। যদি কাউরির কোরবানি মাংস পুড়িয়ে গিয়েছে তাহলে সে জানতে পেরেছে তার কোরবানি গ্রহণ হয়েছে। আর যদি কাউরির কোরবানি মাংস পুড়িনি বা আগুনে খায়নি তাহলে সে জানতে হবে তার কোরবানি গৃহীত হয়নি। সে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রতি একটি করুণা বান্দার দয়া যে আমরা কোরবানির মাংস সবাই পাই, খাই, নিজে ভক্ষণ করি। গৃহীত আল্লাহ পাকের ইচ্ছা কিভাবে আপনি দিচ্ছেন সেটা আল্লাহ পাক রব্বুল ভালো জানেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের কাছে কোরবানির বিধান দিয়েছেন। এটা আমাদের সেই আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সেই করুণ কাহিনী থেকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের জন্য এই কোরবানির বিধান কিয়ামতে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিবি হাজরাকে পেয়েছিলেন, অত্যাচারী শাসকের কাছ থেকে যখন পেয়েছিলেন, অত্যাচারী শাসকের কাছ থেকে বিবি হাজরা এবং সারাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জায়গায় আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরা এবং সারাকে নিয়ে থাকতে থাকতে বিবি হাজরার সঙ্গে বিবাহ হয়। বিবি হাজরা সারা দুজনে যখন আসতে দুজনে যখন একই ইব্রাহিম সালামের দুইজন স্ত্রী যখন হয়ে গেল, আস্তে আস্তে পালাক্রমে সারা বিবি হাজরাকে বলেছিল যে ইব্রাহিম আমাদের তো কোনো সন্তান জন্ম নেয়নি, তাহলে এক কাজ তোমরা সন্তানেরটা নিয়ে যাই। আল্লাহর কৃপাতে, আল্লাহর অশেষ কৃপাতে হাজরার গর্ভে একটি সন্তান এসেছিল। হাজরার গর্ভে একটি সন্তান এসেছিল যাকে আমরা সকলে জানি, যার নাম ইসমাঈল আলাইহিস সালাম। তো হাজরা যখন সেই সন্তান জন্মগ্রহণ দিয়েছিল, যখন ভূমিষ্ঠ নিয়েছিল সমস্ত অবস্থাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইব্রাহিমের জীবন থেকে পরীক্ষা নিতে শেষ করেছে। ইব্রাহিম সালামের এই পরীক্ষাটাও নিয়েছিলেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বিবি হাজরাকে এবং ইসমাঈলকে সঙ্গে করে কাবা প্রাঙ্গণে সেই মরুভূমি প্রান্তরে রেখে আসতে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে না বলে, কিছু না বলে স্ত্রীকে এবং ইসমাঈলকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেই কাবা প্রাঙ্গণে জমজমের নিকটে সেখানে রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। যখন ফিরে চলে আসলেন, বিবি হাজরাকে কিছু বলছেন না, বিবি হাজরাকে কিছু না বলে ঘুরে চলে আসছেন। সমস্ত অবস্থায় হাজরা পিছনে পিছনে ইব্রাহিমের পিছনে আসছেন আর বলছেন, আপনি আমাদেরকে এমন একটা উপত্যকায়, এমন একটা জায়গায় রেখে যাচ্ছেন যে জায়গায় পানি নাই, খাদ্য নাই, কিছুই নাই, কোনো লোকের বসতি নাই, কিছু নাই, আপনি আমাদের রেখে চলে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এইভাবে হাজরা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর করছেন না, কিছুই বলছেন না। সে যখন ঘুরে তাকাচ্ছেন না, কেমন অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামকে বিবি হাজরা বললেন, আপনি যে আমাদের রেখে যাচ্ছেন এটা কি আল্লাহ পাকের নির্দেশ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ইজান, হ্যাঁ, এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নির্দেশ। ঠিক যখন ইব্রাহিম আলাইহিস সালাম কথাটা বললেন, হাজরা তখন ভাবলেন যখন আল্লাহর নির্দেশ, সে তো কোনোদিন আমাকে কোনো ক্ষতি করতে পারবে না, কোনোদিন না খাদ্য খেয়ে থাকবো না, কোনোদিন এখানে কষ্ট আমি থাকতে পারবো না, নিশ্চয় আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের কৃপা এখানে আসবে। যাই হোক, বিবি হাজরা সেখান থেকে ঘুরে গেলেন। ঘুরে গিয়ে পানির দৃষ্টা হাদিসের মধ্যে আতাশা নদী পিপাসা পেয়েছিলেন। যখন পিপাসা পেলেন, পানির জন্য চতুর্দিকে ছুটলেন, পানি পেলেন না। সমস্ত অবস্থায় বিবি হাজরা সাফা মারা দৌড়াদৌড়ি করলেন, সাফা মারা দৌড়াদৌড়ি করলেন। সাফাটি মারাতে সাফায় যেরকম ভাবে দৌড়াদৌড়ি করা পরে মারার উপরে যখন বাবা পাহাড়ের উপরে যখন দাঁড়ালেন, সমস্ত অবস্থায় উনি একটা আওয়াজ শুনতে পেলেন। ইব্রাহিম সালামের স্ত্রী হাজরা যখন আওয়াজ শুনতে পেলেন, আওয়াজ শুনতে পেয়ে থমকে গেলেন। কি ব্যাপার, আওয়াজ কিসের? এই চারিদিকে ভালো করে দর্শন করে তাকিয়ে দেখলেন, কিছুই নাই। হঠাৎ আবার দ্বিতীয়বার আওয়াজটা শুনতে পেলেন। দেখলেন ফেরেশতারা, একজন ফেরেশতা, 10 ফেরেশতা নবীগণ ছাড়া দেখতে পায় না। তো আল্লাহর কি কৃপা, একটা আওয়াজ দেখে ওই আওয়াজে উনি অনুভব করলেন যে ফেরেশতারা। তখন ইব্রাহিম সাল্লাল্লাহু স্ত্রী হাজরা বললেন যে পিপাসিত পানির জন্য সমস্ত অবস্থায় সঙ্গে সঙ্গে ফেরেশতার ডানা হোক কিংবা ফেরেশতার পায়ের জাম গুলিত হোক না কেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কৃপায় সেখানে জমজম কূপ সৃষ্টি হয়েছিল। ওই জমজম কূপের পানি যখন উঠতে লাগলো, হাজরা তখন ওই জমজমকে ঘিরে নিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজরা যদি কূপকে ঘিরে না দিত, সারা পৃথিবীতে ওই পানি ফেলে জমা হয়ে যেত। যাই হোক,
হাজারা পানি ঘিরে দিয়েছিল, ওই পানি হাজারা ভক্ষণ করেছিল, পান করেছিল এবং ওরকম ভাবে সেই পানি আপনার জারি আছে এখনো পর্যন্ত। এই 2 বছরে আপনার ওখানে কিছু মনে আছে একটা ব্যবসা বাণিজ্য লোক মানে ব্যবসায়ীরা এসেছিল, যারা ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, সেখানে অবস্থান করেছিল, সেখানে আপনার হাজার লোক মধ্যে তারাও পানি পান করেছিল। এইভাবে জীবন চলছিল। ঠিক যখন ইসমাইল আলাইহিস সালাম 13 বছর বয়সে বেশ হৃষ্টপুষ্ট ভালো নাগরিক বাচ্চা হয়েছে, সবল অবস্থায় আল্লাহ পাক রব্বুল ইসলামের করুণ যেটা কাহিনী সেই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল ইসলাম বললেন কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে বলে সবথেকে তোমার প্রিয় বস্তু তুমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সে প্রিয় বস্তু খুঁজতে খুঁজতে সে স্বপ্নে বুঝলেন আমার প্রিয় বস্তু হলো আমার পুত্র ইসমাঈল। যাই হোক ইব্রাহিম আলাইহিস সালাম ফির আবার নিজের বাড়ি থেকে চলে গেলেন মক্কার উদ্দেশ্যে। এইরকম ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার উদ্দেশ্যে 4 বার গিয়েছিলেন। প্রথমবার বিবি হাজরাকে রেখে আসলেন, দ্বিতীয়বার নিজের পুত্রকে কোরবানি করতে গিয়েছিলেন, দ্বিতীয়বার ইসমাঈলের যে বিবাহ হয়েছিল যে স্ত্রীকে তালাক দিতে বলেছিলেন তিনবার গিয়েছিলেন, আবার চতুর্থবার গিয়েছিলেন উনি মক্কার উদ্দেশ্যে যখন তৃতীয় ইসমাঈল আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রীকে রাখার জন্য বলেছিলেন। যাই হোক এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম 4 বার গিয়েছিলেন মক্কার উদ্দেশ্যে। তো দ্বিতীয়বার যখন গেলেন যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে বলছেন আমার বিমাল হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম যে তোমাকে জমা করতে বলা হচ্ছে। যখন অবস্থায় নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নিজের পিতাকে বলেছিল আমার আব্বা আপনি আদেশ পালন করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের সন্তান বলে এরকম কথা শুনলেন, কথা শোনার পরে নিজের সন্তান ইসমাঈলকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন মিনার প্রান্তরে, কোরবানির ময়দানে চলে গেলেন। মিনার প্রান্তরে যাওয়ার পরে যখন 2 মাপেরা ঠিক হয়ে গেছে, কথাবার্তা ফাইনাল, মিনার প্রান্তরে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহুল জামিল, আল্লাহ কোরআনের ভাষা বলছেন ইব্রাহিম ইসমাঈলকে ওপর করে ছেড়ে দিলেন, ওপর করে ছেড়ে দিলেন। সে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে শুয়ে দিয়ে তার গলায় ছুরি চালাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে যাচ্ছেন, আর যখন চালাচ্ছেন সেই ময়দানে শুধুমাত্র কোনো রকম শ্রোতা নাই, কেউ নাই, শুধু আল্লাহ পাক রব্বুল ইজ্জত আর ফেরেশতা। এই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আশ্চর্য কাহিনী দেখে ইব্রাহিমের এই অবস্থা দেখে ইব্রাহিমকে যা আদেশ করলেন ইব্রাহিম তাই করলো। নিজের সন্তান বলে টুকরায় ছুরি চালাচ্ছে ইব্রাহিম। এই দেখে সবল অবস্থায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইব্রাহিমকে ডেকে বললেন ওয়ানা আতাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ডেকে বলে হে ইব্রাহিম কাদ সাদদাকতা রুয়া, এই বাস্তব স্বপ্নকে পূরণ করেছো, তোমাকে যে স্বপ্নের কথা বলেছিল সেই স্বপ্নটি বাস্তব পূরণ করেছো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জানিয়ে দিলেন। শেষে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন আকাযালিকা নাসিল মুসলিম, আমি সব লোকদের এইভাবে পরীক্ষা নিয়ে থাকি, সব লোকদের আমি আল্লাহ পাক বলেন আমি পরীক্ষা নিয়ে থাকি। সুতরাং ইব্রাহিম তুমি সব উদ্দেশ্যে যেটা আমি চেয়েছিলাম সেটা আমার রাস্তায় আমার জন্য উৎসর্গ করেছো। সুতরাং আকাযালিকা বিদিমিন আজিব, আমি তোমার সন্তানের পরিবর্তে জান্নাত থেকে তোমার পুস্তকের জায়গায় থেকে আমি সেটা জমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই তোমাকে জমা করে ইসমাঈলের জায়গায়। কথা হলো সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই তরিকা সেই সুন্নাত আমাদের জন্য আজ আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের দিন রেখেছেন। সুতরাং তার উদ্দেশ্যে সেই সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য আমরা প্রত্যেকে কোরবানি করে থাকি। সেহেতু কোরবানি আমাদের প্রত্যেকে রয়েছে। আমাদের উদ্দেশ্য যেন ইব্রাহিম আলাইহিস সালামের মতো হয়। রসূল বলেছে কোরবানি আমরা প্রত্যেকেই করি, কোরবানি আমরা প্রত্যেকেই করি। সেহেতু কোরবানি করতে গেলে আপনাকে পাক্কা নিয়ত রাখতে হবে। যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আগুন নেমে আসতো তাহলে কত পার্সেন্ট লোকের কোরবানি কবুল হতে আল্লাহ পাক ভালো জানে, কত পার্সেন্ট কোরবানি কবুল হতো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভালো জানে। সেহেতু আপনাকে শুদ্ধ অন্তরে খালেস নিয়তে আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে সন্তুষ্ট করার জন্য তাকে রাজি করার জন্য আপনি কোরবানি করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের একটাই উদ্দেশ্য তাকে সন্তুষ্ট করার জন্য। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার কোরবানি কবুল করবেন। আর আপনার কোরবানি হতে যদি বেহালাল বেইনকামি
আপনার ওবায়দুল হক থাকে, নিয়ত যদি আলাদা থাকে, তাকে উৎসব সন্তুষ্ট করার নিয়ত যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের কুরবানি যেমন কবুল করেননি, নিশ্চয়ই আমাদের কুরবানি কবুল করবেন না। নিশ্চয়ই আপনাকে পাকা নিয়ত রাখতে হবে তাকে সন্তুষ্ট করার জন্য। দ্বিতীয় কথা হলো কুরবানির ব্যাপারে, কুরবানির এই মাংসের ব্যাপারে, কুরবানির মাংসকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন তোমরা খাও, অন্যকে খাওয়াও। জমা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন কুলু, তোমরা খাও, কুলু মিনহা ওয়াদঈমু, খাওয়াও, ওয়াতরাকু মিনহু, জমা করে রাখো। ওরা আল্লাহ পাক রব্বুল ইজ্জত সূরা হাজর মধ্যে বলেছেন কুলু মিনহা ওয়াদঈমু তাইসাল ফাকির, তোমরা খাও এবং অভাবগ্রস্ত লোকদেরকে খাওয়াও। সেই হিসাবে তিন ভাগের ব্যাপারে কুরবানির মাংস যে তিনটি ভাগ, ওই তিনটি ভাগের ব্যাপারে করতে হবে, তাহলে আবার করা হবে না এমন নির্দেশ নাই। সে হলো আপনাকে বলা হয়েছে আপনি খান, অভাবগ্রস্তদেরকে খাওয়ান, আপনি জমাতে রাখুন, সে হলো আপনার সুবিধা মতো। যদি আপনি করেন কিন্তু আপনার যে গুনাহ হবে তাও নাই, যে গুনাহ হবে তাও নাই, সেই হিসাবে আপনার সুবিধা মতো আপনি তিনটি ভাগ করতে পারেন। আর করতেই হবে তাহলে আপনি সুবিধা মতো তাদেরকে দিলেন, এইভাবে আপনি কোরবানির মাংসটা রাখবেন। তারপরে একটা কথা বলি যে কোরবানির মাংস আমরা জমা করে করি। জমা করি কেন? যারা কোরবানি দেয়নি অভাবী লোকদের জন্যই জমা করি। কোরবানির মাংস আমরা জমা করছি অভাবী লোকদের জন্যই জমা করছি, যে উদ্দেশ্যে কোরবানির মাংসটা আমরা জনসাধারণ জমা করছি, যাতে করে যারা কোরবানি দেয়নি অভাবী লোক চাইতে পারে না, কিছু গরিব মিসকিন আছে তাদেরকে দেওয়ার জন্য। বড় উদ্দেশ্য যত মাংস জমা হবে বেশি বেশি করে নিজেদের মধ্যে ভাগ না করে দিয়ে, সবার মধ্যে ভাগ না করে অভাবী লোকদের বেশি করে দেবে, তাদের মধ্যে প্রয়োজনে তাদের বেশি মাংস আপনি নিতে চাচ্ছেন, আমার ইচ্ছা কিছু সে প্রাপ্য, সে অধিকার তার, সেই হিসাবে আপনি তাকে বেশি করে দিয়ে মাংস নিতে শেষ করুন। নিজেদের মধ্যে ক্ষমতার বন্টনের জায়গায় যাবেন না। তাই পরিশেষে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দোয়া করি, আমরা যে আশা উদ্দেশ্যে ঈদের ময়দানে এসেছি, তুমি সবথেকে ভালো জানো আল্লাহ রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের নামাজকে তুমি কবুল করে নিও, আমিন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পূর্ণ ভালো চাহিদা এলাকার বছরে তো দোয়াটা করে দেওয়া যাবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলের কোরবানিকে তুমি ভালো নিয়তে মানার এবং কোরবানি যাতে আমরা এক অপরের নিয়ে খেয়ে নিতে পারি, সেই তৌফিক আমাদের সকলের দান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।